দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। বিগত 17 বছরে দেশে কসমেটিক উন্নয়ন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এএসএম আব্দুল হালিম। সকালে জামালপুরের ইসলামপুরে রাষ্ট্র সংস্কারের 31 দফা সম্বলিত লিফলেট বিতরণের সময় তিনি একথা বলেন। ফ্যাসিবাদের বিদায় হলেও তাদের চক্রান্ত চলছে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। দুপুরে টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গণে এক স্মরণ সভায় তিনি একথা বলেন। জিয়া ক্রিকেট টুর্নামেন্ট হয়েছে ময়মনসিংহে। সকালে সার্কিট হাউস মাঠে এতে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম। বাংলা ভিশনের প্রচারের জন্য পবিত্র কোরআনের আলো 17তম আসরের অডিশন হয়েছে সুনামগঞ্জে। শহরের উকিলপাড়া মা আরিফুল কোরআন ওয়াজ সুন্নাহ মাদ্রাসায় এতে অংশ নেন 40 জন প্রতিযোগী। চট্টগ্রামের ফটিকছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত খামারিদের মাঝে গোখাদ্য বিতরণ করেছে প্রাণী সম্পদ অধিদপ্তর। এতে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডাক্তার মোহাম্মদ আতিউর রহমান। যুবদল নেতা মজিদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে নওগাঁয়। সকালে নওগাঁ বগুড়া মহাসড়কে এতে উপস্থিত ছিলেন বিএনপির নেতাকর্মীরা। মেহেরপুর থানা সাব ইন্সপেক্টর প্রহ্লাদ রায়ের প্রভাব খাটিয়ে এলাকাবাসীর বিরুদ্ধে করা মামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে সাতক্ষীরায়। উপজেলার কুলার মোড়ে এ মানববন্ধনে অংশ নেন স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।